তোমাদের গাড়িটা তো অনেক সুন্দর। ওই জায়গায় সুন্দর একটা জায়গায় আছি, চারিদিকে পাখির ডাক। ভিডিও করার সাথে সাথে আপনার পাখিগুলো কেন যেন থেমে গেল। এখানেও কয়েকটা পাখিতে ডাকতেছে। কেমন আছো তোমরা? ভালো আছি। আপনি ভালো আছেন? কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ সালমান শেখ। আর তোমার নাম? মোহাম্মদ রায়হান শেখ। তোমরা দুই ভাই? না, আমার ভাই। তো ভাই, তোমাদের গাড়িটা তো অনেক সুন্দর, একদম মোটরসাইকেলের মতো। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8। ক্লাস 8-এ? তুমি? ক্লাস 5। ক্লাস 5? তোমার সাথে ওরে বড় লাগে না, আমি না। তুমি বসে দেখি, দাঁড়াও তো। ও না, তুমি তো লম্বা আছো। তুমি নাসিফকে চিনো? 9-এ পড়ে আমার ছেলে। হ্যাঁ তাও চিনো? আমারও চিনো? হ্যাঁ সেই তো। আমার নাম জানো? না, নামটা ঠিক জানি না। ঠিক জানো না? এখন কি স্কুল তো ছুটি না? হ্যাঁ, এটা ঘুরতে গেলাম। এই রাস্তাটা অনেক সুন্দর, তাই না? রাস্তায় এমনি মোটরসাইকেল বা অন্য কোনো কিছু আসে না? আসে। সাবধানে চালাবা। ঠিক আছে। আইসো আমাদের বাসায় বেড়াইতে এসো। হ্যাঁ, আপনি ভালো থাকেন না? আচ্ছা, আল্লাহ হাফেজ। এই রাস্তাটা অনেক সুন্দর, আমি রেগুলার যাতায়াত করি। আমার অবশ্য একটা বাইসাইকেল আছে। একটা সুবিধা আছে কি, আমাদের গ্রামে তো অনেক চার আছে, অনেক অনেক রাস্তায় যাওয়া যায় না, তো সেখানে সাইকেল নিয়ে চলাচল করতে কোনো সমস্যা হয় না। চলতে চলতে একটা বিড়ালের দেখা পেলাম, সম্ভবত শিকারের অপেক্ষায় আছে। কিরে, গ্রামের কবরস্থান। আমাদের গ্রামের অধিকাংশ কবরস্থানে এই ধরনের পাতাবাহার গাছ লাগানো থাকে। এটা হচ্ছে শেখ বাড়ির কবরস্থান। এখানে আমাদের এক বুড়া মা আর বুড়া বাবা ছিল। আসতাম ছোটবেলায়, এখনো মাঝে মাঝে আসি, কিন্তু তাদের মতো আদর পাই না। এই পর্যন্ত পিচ শেষ, এরপরে ইটের রাস্তা অল্প একটু, তারপরে আবার কাঁচামাটি। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাঠ। ওই মাঝে মাঝে আমি ভিডিও করি, ওই যে আমাদের লিস দেখাই, ওই জায়গায় লিস মানে মাছের খামার আর কি। এটা খাল, আর এখানে এক সময় খেজুর গাছ ছিল, মানে যাতায়াত করতো মানুষ খেজুর গাছ দিয়ে যায়। এখনো উন্নত হয়েছে, ছোট একটা কালভার্ট আছে। তারপরেও এখান থেকে আপনার বর্ষাকালে চলা অনেক রিস্ক।